তুরস্কে যান, মিশরে যান, কই হুজুর তুরস্কের কথা বলেন না, ওরা কিছু বুঝে না, হেরেম শরীফের ইমামরা কিছু বুঝে না, সব বুঝে বাংলাদেশে যান তারা। আর জায়েজই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদটা একটা মডেল মসজিদ। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, কমিটির ভাইরা যারা আছেন এ বলে আলোচনা শেষ করব। মসজিদ কমিটিতে যারা নামাজি শুধুমাত্র তাদেরকে জায়গা দেবেন, বুঝছেন? যারা নামাজ পড়ে এদেরকে জায়গা দেবেন। হ্যাঁ, কিছু মানুষ এই মসজিদে 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু অফিসে পড়ে, বাসায় পড়ে, সমস্যা নাই, সেও হতে পারে। কিন্তু নামাজই পড়ে না, প্রতি বছর 5 লাখ করে দান করে, এই জন্য মসজিদ কমিটির সভাপতি, এই অটো চয়েস হওয়া যাবে? কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। কথা বলেন না কেন? না না হুজুর, আমরা সুদ টুদ খাই না, আমরা ইন্টারেস্ট লই। সুদকে ইন্টারেস্ট বললে কি জায়েজ? নিজের মায়ের সাথে জেনা করলে জানা গুনাহ এর চাইতেও বেশি গুনাহ, এর চাইতেও নিকৃষ্ট গুনাহ হয় এই সুদ খেলে। নাউজুবিল্লাহ বলেন না। কেউ সুদের ধারে কাছে যায় না, কেউ যায় না ভাই। কয়দিনের জিন্দেগি, হাতটা জোর করে বলি। এত সম্পদ উপার্জন করছেন কার জন্য? নিজের জন্য, বউয়ের জন্য, বাচ্চার জন্য। কালকে তো মারা যাবেন, এই বাচ্চা কাচ্চা বউরা আমোদ ফুর্তি করবে আপনার টাকা নিয়ে, আর আপনি কবরে খাইবেন বাঁশ বাঁশ বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলি, যেখানে আওয়াজ পাচ্ছেন আমার মা বোনেরা, আপনারা পারেন আপনার স্বামীটাকে ভালো করতে। আমার প্রত্যেকটা মা বোন যদি বলে, ও প্রিয়তম স্বামী, তুমি আমার জন্য উপার্জন করছো, তোমার গোশত আনার দরকার নাই, আমরা ডাল ভাত খেয়ে থাকতে চাই, হারাম খায়ও না। এই কথাটা যদি কোনো স্বামীকে বলে তার স্ত্রী, যে প্রিয়তম স্বামী, আমরা গোশত চাই না, মাছ চাই না, ডাল ভাত চাই, কিন্তু হালাল খাবার চাই, তুমি পেরেশান হও না, তুমি আমাদেরকে কুড়া ঘরে রাখলে আমি সেখানেই থাকবো, টিনের ঘরে রাখলে সেখানেই থাকবো, আমাদের গুলশান বরানি দরকার নাই, আমাদের হালাল দরকার, এখানে পানি পড়ুক তারপরও শুয়ে থাকবো, হালাল খেয়ে কবরও যাব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে স্বামীর মাথা থেকে 64 মন ওজনের বোঝাটা কিন্তু পড়ে যাবে, ঠিক কিনা? আর যদি স্টার জলসা মার্কা হয়, জরিনা ভাবির স্বামী 32,000 টাকা শাড়ি পায়, তুমি আমারে দিছো কি ঘোড়ার ডিম, তোর সাথে বিয়ে করে বসে পাইলাম নাকি, এরকম যদি হয়, চেতাবো, ওই জামাইয়ের জীবন শেষ। কথা বলেন না কেন? কারি সালমা ভাবির জামাই কি করছে, জরিনা ভাবির জামাই কি করছে, মরিয়ম ভাবির জামাই কি করছে, এই হিসাব করা যাবে? আপনার জামাইয়ের পকেটের খবর যদি আপনি বুঝতে না পারেন, কিভাবে আপনি জীবন সঙ্গী হবেন? আমার জামাইয়ের উপার্জন 4,000 টাকা, আমার চাহিদা হবে 4,000-এর। আমার জামাইয়ের উপার্জন হচ্ছে 5,000, আমার চাহিদা হবে 5,000-এর। কেন আমি বাসতলায় থেকে আমি মানে বিল্ডিংয়ের চিন্তা করব? না, পৃথিবীতে ওই মানুষটাই সুখী যে মানুষটার ভিতরে শুকরিয়া, কৃতজ্ঞতা বোধ আছে, যে মানুষটার ভিতরে ধৈর্য আছে, যে আমি যা পেয়েছি। একটা কথা বলে দিই, সবাই লিখে নেবেন কলিজার মধ্যে, এই মূলনীতিটা যদি মেনে নেন, পৃথিবীতে আপনার চাইতে সুখী কেউ নাই। কেমন? আমি যা পেয়েছি আমি এর উপযুক্ত ছিলাম না, আল্লাহ আরো বেশি দিছে। আল্লাহর কসম, ওই মানুষটা জান্নাতি এবং সুখী মানুষ, যদি ইমানদার হয়ে থাকে, ঠিক কিনা? আমি যা পেয়েছি আমি এটার উপযুক্ত ছিলাম না, আল্লাহ আমরা বেশি দিয়ে দিয়েছে, এই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, এগুলো খেয়াল করব। মসজিদে বাচ্চা কাচ্চা নিবেন ইনশাল্লাহ, বাচ্চা কাচ্চাকে নিলে এই বাচ্চারা অটোমেটিক নামাজ শিখে যাবে ইনশাল্লাহ। বলেন। শেষ আলোচনা, ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকহুম, সমাজের পাপিষ্ঠ লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে। কথা বলেন না কেন? এরপর আল্লাহ নবী বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সালাম দিবে, সম্মান করবে, ভালোবাসে না, ভয় পায়া। এই জামানাটা চলতেছে, সেই জামানা। সামনে যখন লিডার আসে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আপনার আসতে কষ্ট হয়নি তো স্যার? স্যার ঝাঁকুনি টাকা কাপুনি খান নাই তো রাস্তায় স্যার? আমাদের রাস্তাটা ভাঙ্গো স্যার। স্যার স্যার কইতে কইতে মনে করে 56 বার বলে ফেলছে 5 মিনিটে। যেমনি স্যার সামনে থেকে চলে যায়, মাথা নিচু করে কয়, খাটাসটা মরে না কেন? কথা বলেন ঠিক না? তো নবীজি বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, ভয় পায়া, ভালোবাসে না। এই জামানা চলতেছে চাটুকারদের জামানা, ঠিক কিনা? চাপাবাজদের জামানা। হক কথা বলবেন তো ভাত নাই, এলাকাতেও ভাত নাই, চায়ের দোকানে চা নাই, বাড়ির মধ্যে বেল নাই, যত চাপাবাজি করতে পারে এদেরই ভেল আছে এই জামানায়, ঠিক কিনা ভাইরা? ভাই, চাপার জোর কমান, সত্য কথা বেশি বলেন ইনশাল্লাহ। বলেন ভাই, কি কমু, সময় কম, এজন্য সংক্ষেপে বলে দিচ্ছি। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়াদাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। মুহাম্মদ রাসূলুল্লাহকে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বলবে যে নবীজির জন্য জীবন দিয়ে দিব, অথচ চুল কাটেন মেসির মতো।
কথা বলেন ঠিক কিনা? মুখে বলবে নবীজির জন্য জীবন দিয়ে দিব, প্যান পরবে সুলেমান খানের মতো। কথা বলছেন? নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাড়ি রেখেছে আমি রাখবো, টুপি পরেছে আমি পরবো, জুব্বা পরেছে আমি পরবো, ঢিলা ঢালা পোশাক পরেছে আমি পরবো। এতে মানুষ আমাকে জঙ্গি বলুক, কুছ পরোয়া নেই হ্যায়। এতে মানুষ আমাকে মোল্লা বলুক, কোনো সমস্যা নাই। এই জুব্বা পরার কারণে আমাকে শিবির বলুক, কোনো সমস্যা নাই। জুব্বার পরার কারণে আমাকে কেউ হেফাজতি বলুক, কোনো সমস্যা নাই। 1000 পরে হেফাজতি, শিবিরি, জামাতি, তাবলিগি হতে রাজি আছি, আল্লাহর কসম সুন্নাহের পোশাক ছাড়তে রাজি না। বুঝেন? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপর আল্লাহ নবী বলেছেন অশুরিবাতিল খুমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। হুজুর মদটাত খায় না আমরা, মাঝে মাঝে বিড়িতে ফুক মারি। পৃথিবীর একমাত্র খাবার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি, তারপরেও খায়। কথা বলেন না কেন? লেখা আছে গায়ের মধ্যে যে এটা খাইলে তুই মরবি, ধূমপান মৃত্যু ঘটায়, লেখা থাকে কি থাকে না? এরপরেও খায়। এটা যে কি মজা! হুজুর পেট ক্লিয়ার হয় না। বিড়িতে টান মারলেই মাথার জাম ছুটে, হাতের জয়েন্টে পয়েন্টে যত ব্যথা আছে সব নাকি দূর হয়ে যায়। মানসিক সমস্যা। এই যে এসবি অফিস আছে না মালিবাগ, এটার উল্টা দিকে একটা অফিস আছে পূর্ণতলা, ওখানে এক লোক চাকরি করে একটা মিডিয়াতে আর কি। তো আমরা বলতেছে হুজুর বছরেও কি একদিন মদ খাওয়া যাবে না? আল্লাহ এটা জুলুম করে ফেলাইছে, নাউজুবিল্লাহ বলেন না। বছরে একটা দিন মদ খাওয়া যাবে না? আমি বললাম কে, যেটা হারাম সারা জীবনই হারাম। হুজুর একটা দিনও যদি না খাওয়া যায়, বিশ্বাস করেন আমার মানজার ব্যথায় আর এই যে হাঁটু কনকন কনকন করে, আমাকে ওই হাঁটু কাটতে ফেলা দেয়, তারপরে মদ খাওয়া যাবে না। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। ইবলিস খালি পেছন দিয়ে গোতা দেয়, তোর মাথা জ্যাম হয়ে গেছে, একটা ফুঁক মাথা জ্যাম ক্লিয়ার হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা, ঠিক কিনা? মদ একবার মার তাহলে পেট ক্লিয়ার হয়ে যাবে, জ্যাম ছুটে যাবে। শয়তানের ওয়াসওয়াসা, এগুলো বিশ্বাস করা যাবে? এই পাপগুলো যারা করবে ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হবে, দাবানল আসবে, ভূমিকম্প বেশি বেশি হবে। ভূমিকম্প এখন বেশি হয় না কম? 90-এর দশকের আগে পাপ কম ছিল, ভূমিকম্প কম হয়েছে। এখন ভূমিকম্প বেশি হচ্ছে একমাত্র এই পাপগুলোর কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله। কারি আবু রায়হান সাহেব তেলাওয়াত আনন্দ উদ্বেলিত হয়, কথা বলেন। আর মুনাফিকের কষ্ট শুরু হয়ে যায় যে হায় রে একটা মাস খাইতে পারবো না। আমরা সবাই দোয়া করবো এখন থেকে, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বাস মাশাআল্লাহ। নবীজি কখনো 10টা রোজাও রাখছে রজবে। আপনারা চেষ্টা করবেন রজব মাসে বেশি বেশি রোজা করার আর তাহাজ্জুদের সময় দেওয়া, ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর প্রশ্ন করেছেন, মসজিদ মাদ্রাসায় দান করা বেশি উত্তম নাকি এতিম কাউকে হাফেজি ও তার সকল দায়িত্ব নেওয়া বেশি উত্তম? খুব ইম্পর্টেন্ট বিষয়। মসজিদে বেশি দেওয়া উত্তম নাকি এতিমখানায়? এক কথায় আমি আপনাকে একটা কথা বলি, আগে প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে। প্রয়োজনটা যে মসজিদের বেশি প্রয়োজন আপনার এলাকার, নাকি আপনার এলাকার এতিমখানায় বেশি প্রয়োজন। এই সমস্ত জায়গায় আসলে উত্তম অনুত্তমের বিষয় না। বিষয়টা হচ্ছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মসজিদে দান করার আলাদা ফজিলত আছে। আমি পাগলা মসজিদের পাশে মাহফিল করছি 4-5 দিন আগে মনে হয়, পাগলা মসজিদের পাশে। এখন ওখানে যেটা হচ্ছে, ওই হিন্দু মহিলা দেখতেছি কানের দুল খুলে দিয়ে যাচ্ছে। কেন? যে ওখানে টাকা দিলে মনের বাসনা পূরণ হয়ে যায়। এখন যদি আপনার এলাকার মহল্লার মসজিদে ফ্যান নাই, লাইট নাই, আর আপনি যে মনে করেন পাগলা মসজিদে 1 কোটি টাকা দিয়ে আসছেন, আপনাকে বলবো যে ওই মসজিদে না দিয়ে আপনার এলাকায় মসজিদে দেন। আর কোনো মসজিদে এই নিয়তে দিবেন না যে এখানে দিলেই মনের বাসনা পূরণ হয়ে যায়। হাফেজ যারা হয় ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কোরআন যারা হিফজ করে এদেরকে সহযোগিতা করা, এটা আল্লাহর ইশারা, আল্লাহর আদেশ। এদেরকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। তাদেরকেও দিবেন, মসজিদেও দিবেন। উত্তম অনুত্তম কোন জায়গায় সেটা আপনাকে বিবেচনা করতে হবে যে কোথায় প্রয়োজনটা বেশি। যেই মাদ্রাসায় অঢেল টাকা পয়সা, সেখানে গিয়ে আপনি না দিয়ে যে মসজিদে ফ্যান আছে সেখানে দেন, ফ্যান দরকার, লাইট দরকার, সেখানে দেন। এটাকে ডিভাইডেড করবেন না। দান দানি মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। যেখানেই আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, আল্লাহ সেখানে ঋণ হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। সবশেষ যে বিষয়টি, মসজিদে জামাত হয়ে গেছে, এমত অবস্থায় 10-12 জন বন্ধু একত্রিত হয়ে জামাত আদায় করতে পারবে কিনা? হানাফি মাযহাবের রায় অনুসারে আসলে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদিও